আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুন্দর এই অবয়ব দিয়ে তৈরি করেছেন, আমাদেরকে মুসলিম জাতি হিসাবে কবুল করেছেন, আমাদেরকে সুস্থভাবে তার দ্বীনের পথ বুঝার যে জ্ঞান দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের কাছে শুকর করি, আলহামদুলিল্লাহ। সেই মহামানব, মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সূরা আল হজ্জের ৪১ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম বিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এরা তো ওসব লোক, অর্থ হচ্ছে এরা তো ওসব লোক যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে। এরা তো এইসব লোক যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে। প্রথমেই নামাজ, যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে, কাকে দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করবেন? যিনারা তার দ্বীনের পথে কাজ করবেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করবেন, তাদেরকে তো ক্ষমতা দেবেন নাকি? চেষ্টা যারা করবে না তাদের কি ক্ষমতা দিবে? যারা চেষ্টা করবে তাদেরকে ক্ষমতা দিবে। তো এই বাংলার জমিনে কে চেষ্টা করছে? কোন দল চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামিক আইন, কোরআনের আইন চালু হোক? আমি আজকে নামাজের ব্যাপারে কথা বলার উদ্দেশ্য, কিন্তু এই যে একটা কথা এলো যে আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে, ক্ষমতা বা কর্তৃত্ব দান করার ব্যাপারটা তো আগে চলে এলো। তাহলে ক্ষমতা পেলে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া, কিন্তু আমি যদি অসৎ কাজে নিজেই উদ্বুদ্ধ হই, তাহলে আমি দেশের জনগণকে কি বাধা দেব? আমি নিজেও অসৎ কাজ করব, জনগণও অসৎ কাজ করবেন। যার দরুনই আজ দেখেন চারিদিকে অনাচার। এই অনাচারের মূলে সেই লোকগুলা যারা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছে, তারা ছিল আমাদের অভিভাবক। তারা আমরাকে ইচ্ছা করলে সৎ কাজের আদেশ দিতে পারত, অসৎ কাজে বাধা দিতে পারত, এবং এটাই তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা সেটা পালন করেনি। তো যাই হোক, যেহেতু আমি নামাজের ব্যাপারেই কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, খুব একটা ভালো
লাগলো, গতকালকে ছিল জুম্মার দিন। আমাদের মসজিদে আমাদের সম্মানিত ইমাম মুফতি আনাস বিন কাসেম সাহেব একটা ব্যতিক্রমী কাজ করেছেন। যদিও কাজটা স্বাভাবিকই কাজ, কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনে ব্যতিক্রমী। ইমাম হবে, ইমাম আমাদের নেতা। যে ইমাম হবে সে আমাদের নেতা, যে নামাজ পড়াবে, যার পিছনে আমরা নামাজ পড়বো, সে আমাদের নেতা। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলিম হিসেবে পরিচয় দিই, আমরা ইমামকে যেহেতু বেতন দিই, ইমামের কথা মতো আমরা শুধু নামাজের ওই সময়টুকুই চলবো। তিনি উঠতে বললে উঠবো, তিনি সিজদা দিলে আমরা সিজদা দেব, এটুকুই, তার বাইরে আর কোনোই নাই। এবং আমাদের ইমাম সাহেবেরাও ভুলে গেছেন তাদের দায়িত্বটা আসলে কি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আনাস সাহেব একটা ব্যতিক্রমী কাজ করেছেন, যেটা আমাকে খুব ভালো লেগেছে। এবং তার জন্য আমার অন্তর থেকে দোয়া, যে তিনি একজন গার্জেনের মতো, তিনি ইমামের মতো একটা কাজ করেছেন। কি, শুক্রবার আমরা মুসল্লিরা বেশিরভাগ, মানে 50% বেশি হবে, কম হবে না, আমরা যাই খুতবা শুরু হওয়ার পরে। আমরা যাই খুতবা শুরু হওয়ার পরে, অথচ অনেক বক্তার মুখে শুনেছি, আমি কিন্তু আবারও বলি, আমি কিন্তু কোনো বক্তা না, আমি কোনো বড় জান্নেওয়ালা ব্যক্তি না। আমি এইসব হুজুরদের কাছে, এইসব আলেমের বক্তৃতা শুনে যেটুকু শুনেছি সেটুকুই আপনাদেরকে একটু স্মরণ করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাদের কাছ থেকে শোনার মাধ্যমে যেটুকু পাই সেটুকুই স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। সুলতানগঞ্জ মসজিদে এক ইমাম সাহেব, অনেক দিন আগের কথা, একটা খুতবা শুনেছিলাম এই জুম্মার ফজিলতের উপর। উনি একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছিল, খুতবা যখনই আজান শুরু হলো, ইমাম সাহেব খুতবায় উঠে গেছেন, তার আগে পর্যন্ত আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। জুম্মার দিনে কে মসজিদে আসছে তার নাম লিপিবদ্ধ করা হয়। যখন মুয়াজ্জিন আজান দিতে আরম্ভ করলো, ইমাম সাহেব মেহরাবে উঠে গেল, তখন খুতবা শুরু হওয়ার সাথে সাথে ফেরেশতা তার খাতা বন্ধ করে দেয়, তিনি আর লেখেন না, তিনি তখন খুতবা শুনতে লাগলো। তাহলে আপনি খুতবা শুরুর আগে মসজিদে না গেলে আপনার তো সেদিন হাজিরাতে নাম উঠলো না, তাহলে কি সেদিনকে সব আপনি পাবেন? সেদিনকে সব থেকে আপনি বঞ্চিত হলেন। অথচ আমার তো মনে হয় কিছু সংখ্যক মুসল্লি, যে বলছি 50%-এর ওপর, তারা নিয়মিতই ভাবে খুতবার পরে যান, যে শর্টকাটে 2 রাকাত নামাজ পড়ে নেন, নিয়ে বসেন, তারপরে ইমাম সাহেবের খুতবা চলছে আর উনি বসে বসে ঘুমাচ্ছেন। এটা বেশিরভাগ মুসল্লির চিত্র। আর যারা ঘুমান না, তারা কিন্তু ইমাম সাহেবের খুতবার দিকে মনোযোগ নাই। কেউ কেউ ওর ভিতরেও গল্প চালায়। অথচ এখানে দেখেন, আপনি তো আজানের পরে আসার জন্য সেদিন হাজিরাতে আপনার নামই থাকলো না, আপনি অনুপস্থিতির খাতায় থেকে গেলেন। তা আর যারা হয়তো একটু আগেও এসেছেন,
তারা কি ভুল করি? কথা ছিল আপনি সময় মতো মসজিদে উপস্থিত হবেন, এরও এক মর্তবা আছে। তো আমি এই কথাটা শেষ করি যে যারা আগে গেল তারাও কিন্তু মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শুনেন না, একটু আগে আসার কারণে তারা আগে থেকেই ঢুলা আরম্ভ করেন। কিন্তু কথা ছিল মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। খুতবা মানে কি? সময় উপযোগী। আজ এই গত সপ্তাহে কি হলো, সামনের সপ্তাহে আপনার কি করা উচিত, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অথচ অনেক মুসল্লি বসে বসে ঢুলেন, বসে বসে ঢুলেন। তার শর্ত, ওই যে বলছি আমি এরপরে চেষ্টা করব এই এর মর্তবাগুলা বলার জন্য। শর্ত হলো যে মনোযোগ দিয়ে আপনার ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। খুতবা না শুনলে অনেকে ওর ভিতরই কথা বলে। অথচ এ ব্যাপারেও হাদিস আছে, খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না। কোনো ব্যক্তি যদি কথা বলেন তাকে আপনি নিষেধ করতে পারবেন না, নিষেধ করবে এই কথা বললে না, এটা আপনি একটা অন্যায় কাজ করলেন। মসজিদে একটা খড়কুটো পড়ে আছে, আপনি যদি সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় করবেন, এটা পারবেন না। আসলে খুতবাটা নামাজের অংশ। অন্যান্য দিন তো জোহরে 4 রাকাত নামাজ, জুম্মার দিনে 2 রাকাত করা হয়েছে খুতবা শোনার জন্য। এই জন্য এই খুতবা বোঝা না, এই যেমন জুম্মার খুতবা, 2 ঈদের খুতবা, এগুলা ধরতে হয় নামাজের অংশ। নামাজের সময় কি আপনি কোনো কথা বলতে পারবেন? নামাজের সময় কোনো কাজ করতে পারবেন? ঠিক খুতবার সময় আপনাকে ওই নামাজের মতো নিয়ম পালন করতে হবে। অথচ দুঃখের বিষয়, অনেক জ্ঞানী গুণী মোন্না মুন্সি এই জিনিসটা ওভারলুক করেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদগাহ মাঠে খুতবা চলছে, এদিকে টাকা পয়সা গুনাগুনি চলছে। তাহলে যারা টাকা পয়সা গুনাগুনি করছে তাদের খুতবা শোনার দরকার নাই। আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা ইমাম সাহেবের, আমাদের ফজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করাতে আল্লাহ তাকে যা যায় খায়ের দেখ, তিনি এটাকে বন্ধ করেছেন। ব্যাগে টাকা উঠলো, ব্যাগে ভরে রেখে দেবেন। আমরা নামাজ শেষ করে খুতবা শেষ করে তারপর গুনবো। অনেকে হয়তো বলবেন যে কত টাকা উঠলো জানাতে হবে কেন? কত টাকা উঠলো পরবর্তীতে জানা যাবে না? আমাদের সেক্রেটারি সাহেব প্রতি বছর কোন ঈদে মসজিদের কত আদায় হয়েছে, ঈদের মাঠে কত আদায় হয়েছে, প্রত্যেকটা হিসাব তন্ন তন্ন করে দেয়, ওখানে তো লেখা থাকে। ঈদের দিনে আমাকে বলতে হবে যে আজ এত টাকা উঠলো, কিন্তু আমার এই যে হাদিস তরক করছি, আমি খুতবা শুনলাম না, তাহলে আমি সেদিনকে সব থেকে বঞ্চিত হইলাম, আমি গুনাহ করলাম। তো যে কথা বলছিলাম, হ্যাঁ, এদিকে তো এক অপরাধ করলাম, আমরা মসজিদে যাচ্ছি সব কামাইয়ের জন্য, কিন্তু আমি বলবো প্রতিটি মুসল্লি ভাইকে 95% লোক মসজিদের নেকির পরিবর্তে গুনাহ কামাই করে বাড়ি যান। একটা হাদিসে আছে যে আমাদের নামাজ, বর্তমানে আমরা যে নামাজ পড়ছি উদাসীনতার সাথে, এ ব্যাপারে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব, জানি না কয়টা পর্বে এটা শেষ করতে পারবো। তো আমরা যে ধরনের নামাজ পড়ছি, আমাদের নামাজ, এটা হাদিসের আলোকে বলছি, যখন আমরা বের হয়ে যাচ্ছি বাড়ি, তো মহিলারা ওই গাদলা তো সব এটা ওটা করার জন্য যে পুরাতন কাপড় চোপড় কাটে কুটে একটা গাদলা তৈরি করলো, দিয়ে অবশিষ্ট কিছু কাপড় বাঁচলো, গিলের কোনো মূল্য নাই, ছিঁড়ে ছুড়া, এই কাপড়গুলা যখন কাজ হয় না জড়ো করে মহিলারা বাইরে ফেলে দেয়। তো ঠিক ওরকম আমাদের নামাজকে ওইভাবে জোরে ফেরেশতারা আমাদের মুখে মারে,
যখন আমরা বের হয়ে আসি, এই তোর নামাজ নিয়ে যা, তোর এই নামাজ কোনো কাজে লাগবে না। এটা হাদিসের কথা, আমার মন গড়া কথা না। আমরা এইটুকু নামাজ পড়ছি। এখন আমরা খুতবার পরে এলাম, 2 রাকাত নামাজ পড়লাম, ইমাম সাহেবের কথা শুনলাম না। এখন আসেন নামাজ, এই জুম্মার নামাজের আগে ও পরে আমরা আসলে তো বুঝার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। এ ব্যাপারে আমাদের হুজুর সাহেবেরা সেভাবে আলাপও করেন না, গতানুগতিক তফসির করে যাই, তফসির করে যাই। মানে প্রয়োজনীয় আলাপগুলো আমি খুব কম শুনি। এই যে নামাজে কি ভুল করছি, কি করা যাবে না, এই আলাপগুলা তুলনামূলকভাবে অনেক কম হয়। যার ধরুন আমরা মুসল্লিরা ভুল করি। তো জুম্মার ব্যাপারে বড় বড় স্কলাররা এখন বেশিরভাগই একমত। দ্বিমত তো থাকবেই, চিরদিন ছিল, আজও থাকবে। বেশিরভাগই স্কলারের মতামত কাবলাল জুমা, কেউ তো বলছে কাবলাল জুমা বলে কোনো কথা নাই, তারপরে বলছে মানে লাস্ট যেটা আমি মুক্তসারা কথাটা আমার জ্ঞানে সব শোনার পরে যেটা আমি বোঝার চেষ্টা করব, কোনো ভাইয়ের দ্বিমত থাকলে আমাকে কমেন্টে হোক, কাছাকাছি হলে আমার সাথে হোক, আলোচনা করে আমার ভুলটা ধরিয়ে দিবেন। ভুল হতে পারে, আমি আবারও বলছি আমি কোনো জাননেওয়ালা একবারে বিরাট কোনো লোক না। আমি ইমাম সাহেবদের মুখে শোনার পরে নিজে আমল করার চেষ্টা করি এবং আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো বলছেন যে আপনি জুম্মার দিন যে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হবে, মসজিদে যেটা হক 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে আপনি ইচ্ছা করলে 2 রাকাত 2 রাকাত করে আপনার ইচ্ছা মতো 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত ইচ্ছা, ওইটা নফল এর পর্যায়ে পড়বে, নামাজ পড়তে পারেন। এর জুম্মার আগে কিন্তু ওই 2 রাকাত মসজিদের নামাজ ছাড়া এই নামাজগুলো আপনাকে বাধ্যতামূলক না। কিন্তু ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজকে কাবলাল জুমা বলছে বেশিরভাগই স্কলার। এবং এই 4 রাকাত মানে ফরজের পরে, জুম্মার ফরজ নামাজের পরে এই 4 রাকাত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। যদিও সুন্নাত, কতগুলা সুন্নাত আছে, যেমন আমরা জোহর নামাজে আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত। ফজর নামাজের 2 রাকাত সুন্নাত আগে, আসরে কোনো সুন্নাত নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এশার পরে 2 রাকাত সুন্নাত। এই নামাজগুলা যদিও সুন্নাত, এই নামাজগুলোর ব্যাপারে এভাবে আসছে যে এগুলা অবশ্যই পড়তে হবে, না পড়লে আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। এগুলাকে বাদ দেওয়া যাবে না, এই সুন্নাত ফরজ পড়লাম। হ্যাঁ, তবে অসুস্থতা বিভিন্ন ওজোরের ক্ষেত্রে আপনি কোনো জরুরিয়াতে আছেন, আপনি সেটা আলাদা কথা, কিন্তু বাস্তব আপনি সঠিক সময়ে সুস্থ সময়ে এই নামাজগুলো আপনাকে পড়তেই হবে। তো তেমনি জুম্মার এই 4 রাকাত নামাজ, ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। অথচ বড় আফসোস, যে লোকগুলা খুতবা শুরুর পরে এলো, সেই লোকগুলা এখন তো ধরেন যে আমাদের মসজিদে মুনাজাত করে না ইমাম সাহেব। এ ব্যাপারেও কোনোদিন সুযোগ থাকলে কথা বলবো। তো আমি মুনাজাত না করারই পক্ষে। এখানে আবার কথা আছে এই মুনাজাত, মুনাজাত নিয়ে অনেকেই, কেউ বলছে মুনাজাত করতে হবে, কেউ বলছে হবে না। ভালো কথা, আমি দুই দলকে এই নিয়ে তর্কে যাচ্ছি না। কিন্তু
এইখানে আমরা সুযোগ নিচ্ছি যে লোকগুলা মোনাজাত করছি না, এখন ইমাম সাহেবের সাথে একমত হয়ে মোনাজাত করছি না, এখানে একটা বড়ই শুভঙ্করের ফাঁকি। ইমাম সাহেবেরা বলছেন মোনাজাত করা বেদাত, ঠিক আছে, কিন্তু আপনি মোনাজাত না করে আপনি সালাম ফিরানোর পরে বসে বসে আপনাকে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা থেকে শুরু, এটা তো কমন কথার অনেক চলে আছে, যে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ ব্যাপারে আমি একদিন একটা আলাদাই করব। এগুলা অবশ্যই পাঠ করতে হবে। সালাম ফিরানোর পরে আপনি উঠে চলে যেতে পারবেন, যে ব্যাপারে কঠিন ভাবে নিষেধ আছে, না উঠে যাওয়া যাবে না। মুনাজাত আপনি করবেন না, তাহলে কি আপনাকে ওই ইমাম সাহেব আপনার হুজুর বলেছে যে তুই সালাম ফিরে বাড়ি চলে যা? এই যে আমরা মসজিদে যে নিজের খেয়াল খুশি মতো চলছি, এটা এক ধরনের না, এটা বিরাট অন্যায়, মসজিদের আদবের খেলাপ। এই জন্য আমি একটা কথা বলেছি যে 95% মানুষ মসজিদে বর্তমানে সব কামাই করতে গিয়ে গুনাহ কামাই করে। মসজিদের কতগুলো আদব আছে এগুলো আমরা কোনোদিন শোনার চেষ্টা করি না, আর জানি না কি কারণ কত নসিহতিটা ওটা হচ্ছে, মসজিদে খুতবা হচ্ছে, কিন্তু এই মসজিদের আদব গুলো নাই। হ্যাঁ, আমি কোনো ইমাম সাহেবকে আলোচনা খুব কম করতে দেখি, খুব কম। অথচ আমি মনে করি এই 2-1 জুম্মা বাদ দিয়ে দিই, এগুলো নিয়ে আলাপ করা দরকার। মানে খুব বেশি 2 জুম্মা বাদ দিয়ে মাসে একবার। কারণ শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে, বিভিন্ন রকম অসওয়াসা, তোর বাড়িতে এই কাজ আছে, তাড়াতাড়ি চল, ওই কর, যাবি। তা আমরা যদি এটাকে স্মরণ করিয়ে নেই, আসলে আমাদের মুসল্লিরা তো খুব সাধারণ জ্ঞানের মানুষ বেশিরভাগই, এবং যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তারা আবার বিভিন্ন নিয়ে ব্যস্ত, তাদের ব্রেনে অটোমেটিক এগুলো হারিয়ে যায়, থাকে না। শয়তানের অসওয়াসার কারণে তাদের ব্রেনে এটা দীর্ঘস্থায়ী ভাবে হয় না, কাজে আমাদেরকে বলতে থাকতে হবে। তো যে কথা বলছিলাম, এ লোকগুলা আমাকে খুবই খারাপ লাগে। আমার মামা জিল্লা রহমান সাহেব, ওনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, কি উনাকে আমি বলতাম মাঝে মাঝে, উনিও মাঝে মাঝে ধমক দিতেন মুসল্লিদেরকে, ছেলেপেলাকে, বিশেষ করে আমাদের যুব সমাজের ভিতর যে দোষটা কঠিন ভাবে ঢুকে গেছে, তারা নামাজ না পড়ে, এখন ইদানিং অবশ্য কম দেখছি, আগের কথা বলছি, নামাজ না পড়ে ওই যে ওই চার দোকানখানা আছে বারান্দাতে যে বসে গল্প করছে। এখন তো আবার দুঃখের বিষয়, মহিলারা ওপরে নামাজ পড়ছে। কিছুদিন আগে হুমায়ুন সাহেবকে আমি ঘোষণা দিতে শুনলাম যে যারা নামাজ পড়বে না তারা যেন ফিল্ডে দাঁড়িয়ে না থাকে, বাড়ি চলে যায়, কারণ ওখানে দাঁড়িয়ে থাকছে। কি অবস্থা! নেকি কামাই করতে যে কি অবস্থা, কি যুবক, কি বয়স্ক! তা আমরা ওই 4 রাকাত নামাজ না পড়ে সালাম ফিরার পরে উঠে, এমনকি আমার ভাই আব্দুর রাজাক সাহেব যদি মসজিদেরও হিসাব নিকাশ দেয়, ওই শোনার ধৈর্য খুব কম লোকের আছে। অথচ সমালোচনা করার লোক আছে ওর মধ্যে, মসজিদের এই হয় না, ওই হয় না, হাবি যাবি। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের ইমাম, সম্মানিত ইমাম আনাস সাহেব, তিনি গার্জেনের ভূমিকা পালন করেছেন। জিলার মামা তো দুনিয়া থেকে চলে গেছে, আমি তার কাউকে বলতে শুনি না, তো উনি গার্জেনের ভূমিকা পালন করেছেন। উনি খুতবাতে তো বলেছেনই, শক্ত ভাবে বলছে যে আপনারা কেউ সালাম ফিরে পরে যাবেন না, সালাম ফিরে পরে বলছে কেউ যাবেন না সুন্নাত না পড়ে, শক্ত গলায় বলেছে।
এবং আল্লাহর রহমতে তার ভিতরে দু চারটা খুব জরুরিয়াত ছিল কিনা জানি না, দু চারটে গেছে, মানে অন্য দিনের মতো ঢালাও ভাবে। মানে ওদের যা দেখে মনে হয় যে আমরাই বোধহয় বসে থেকে ভুল করছি। আমরা কি ভুল করছি? মানে সংখ্যা তো ওরাই বেশি, তখন মনে হয় যে আমরাই কি ভুল করছি এত বেশি নামাজ পড়ে। আবারও আমি দোয়া দিই আমার সম্মানিত ইমাম সাহেবকে, যে তিনি যে ভূমিকাটা পালন করেছেন, যার দরুন কালকে অনেক মুসল্লি সুন্নত পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো, কোনো মতে ওই 4 রাকাত নামাজ ছেড়ে যাওয়া যাবে না। ওইখানে কিন্তু একটা হাদিস আছে যে আপনি যদি বাড়িতে যাও পড়তে পারেন তবে 2 রাকাত পড়তে হবে। তবে আমি দেখেছি, আমি নিজেই বাড়িতে পড়বে দিলে 2 রাকাত। আল্লাহ কত সুযোগ দিয়েছে, একটা জরুরিয়াত আছে, আপনি তাড়াতাড়ি এসে বাড়িতে 2 রাকাত। কিন্তু আমি এই 2 একদিন দেখেছি যে বাড়িতে পড়বো বলে এসে বাড়ি এসে ভুলেই গেছি নামাজ পড়তে হবে 2 রাকাত বলে। এটা না করাই ভালো। মসজিদে আপনারা নামাজটা শেষ করে আসবেন। তো আমি সময় আর নেওয়া যাবে না, দেখতে পাচ্ছি সময় অনেক চলে গেছে। আমি জুম্মার যে মর্তবা এই ব্যাপারে সামনে কোনো পর্বে আলোচনা করার চেষ্টা করব, এবং নামাজ আমরা যেটা পড়ছি আসলে ওই আবার বলি যে 95% লোক সঠিকভাবে নামাজ পড়ছি না। যারা জানি না তারা জানি না, সেটা আলাদা কথা, কিন্তু যারা জানি তারাও উদাসীন। এই যে সূরা মাউন আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস সেই নামাজীদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব মুসল্লিদের ধ্বংস। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। দেখেন, আপনি মসজিদে আসছেন তো বেহেশত নেওয়ার জন্য, আল্লাহর কাছে দোজখ নেওয়ার জন্য তো না। কিন্তু আল্লাহ বলছে ওই সব মুসল্লিদের জন্য কি একটা দোজখের নাম স্পষ্ট ঈশ্বরের মধ্যে আছে, মুহূর্তের নামটা ভুলে গেলাম। তো ওই দোজখের কথা বলছি, এই দোজখ ওই সব মুসল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। এবং এই দলে আমি বলবো 95% লোক এখন ওই দলে পড়বে। একটু কি চিন্তা করবেন না? কষ্ট করে আপনি ওযু করছেন, না মসজিদে আসছেন, সময় দিচ্ছেন, কেন নামাজটা একটু ভালোভাবে পড়া যায় না? তো নামাজের ব্যাপারে আমি যে নামাজের ত্রুটিগুলা আমি সামনের কোনো এপিসোডে বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের দোয়া কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।